জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালে শ্রীচরণের শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজনী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ্য শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ্য শ্রী শ্রী আচার্য দেব শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবাই ঠাকুরের দয়া আশা করি খুব ভালো রয়েছেন, ভালো থাকুন, এটাই প্রার্থনা সর্বদা রইল আপনাদের জন্য। প্রত্যেকের, আপনাদের পরিবার, আপনাদের পারিপার্শ্বিক সকলের জন্য এই প্রার্থনা রাখছি। আমাদের সকলেরই জীবনে কিছু না কিছু সাংসারিক প্রবলেম থাকে, সমস্যায় আমরা থাকি কিছু না কিছু, কারো না কারো, নিজেদেরই হোক, আত্মীয় স্বজনের হোক, পারিপার্শ্বিক হোক, যাজনের ক্ষেত্রেও আমরা ডিপিওয়ার্কস করতে গিয়েও আমরা দেখতে পারি নানান ধরনের, নানান রকমের বাড়িতে নানান রকম অশান্তি লেগেই রয়েছে। বাড়িতে শান্তি নেই, কেউ কারো কথা মানছে না, কেউ কারো কথা শুনছে না, তাই তো? এরকম আমরা নানান কিছু সম্মুখীন আমরা সবাই কিন্তু হয়ে থাকি, ঠিক? সেটাই তার বিধান। কিভাবে তাহলে আমাকে চলতে লাগবে, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? জনৈক এক দাদা শ্রী শ্রী পিতৃদেবকে, মানে বড়দাকে জিজ্ঞাসা করলেন, সংসারে শান্তি পাচ্ছেন না, কেমন করে চলবেন? উপদেশ প্রার্থনা করলেন। শ্রী পিতৃদেব বললেন, উপদেশ শুনে শান্তি পাওয়া যায় না। পিতৃদেব বললেন, কখনো উপদেশ শুনে কিন্তু শান্তি পাওয়া যায় না। উপদেশ চরিত্রগত হলে শান্তি পাওয়া তো যায়ই, বহু লোক শান্তি লাভ করে তার থেকে। বললেন, যে উপদেশগুলো দেওয়া হয়, যে বিধান, যে চলার তুকগুলো, যে কায়দাগুলো, সমস্যার সমাধানের যে ক্রিয়াগুলো দেওয়া হয়, সেগুলো যদি আমরা চরিত্রগত করি তাহলেই কিন্তু শান্তি পাওয়া যায়। শুধু উপদেশ শুনলেই কি শান্তি পাওয়া যাবে? আমি অসুস্থ হলাম, ডাক্তার দেখালাম, ভীষণ জ্বর, ডাক্তার আমাকে ওষুধ দিলেন, কিন্তু সেই ওষুধ আমি আর কিনেও নিয়ে এলাম না, খেলামও না, তাহলে কি আমি সুস্থ হব? নিশ্চয়ই হব না। তার জন্য আমাকে ডাক্তার যে পরামর্শ দিয়েছেন, যা যা খেতে বলেছেন, যেই যে ওষুধ কিনতে বলেছেন, সেগুলো আমাদের কিনতে হবে এবং সেবন করতে হবে, তবেই কিন্তু আমরা সুস্থ হব। ঠিক সংসারের শান্তির ক্ষেত্রেই বলুন, পড়াশোনার ক্ষেত্রেই বলুন, যে কোনো কর্মের ক্ষেত্রেই বলুন না কেন, সেগুলো করার মধ্য দিয়েই কিন্তু সেগুলো সম্পূর্ণতা পাবে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমি নিজে উচ্ছৃঙ্খল হলে পরিবারে শান্তি আসবে কি করবে? আমি যদি নিজে ঠিক না থাকি, আমার চলনে যদি উচ্ছৃঙ্খল হয়, আমার ভেতরে যদি ধৈর্য সহ্য জ্ঞান না থাকে, সবাইকে ভালোবাসার ক্ষমতা না থাকে, সবাইকে মাফ করার ক্ষমতা না থাকে, জীবন চলনা যদি সুন্দর না হয়, আমার ব্যবহার, আমার কথা বলা, আমার আচার আচরণ, চলা বলা, কর্ম, সব কিছুর যদি একটা শৃঙ্খলা বোধ না থাকে, উচ্ছৃঙ্খল যদি হয়, তাহলে আমি অন্যকে কিভাবে বোঝাবো? কিভাবে আমি সংসারে শান্তি আনবো? তাহলে কি শান্তি, আমার থেকেও তো শান্তি আসবে না। কারণ কারো কথা আমার ভালো লাগবে না, এভাবে আমি উত্তর দেব যে আরেকজনের আঘাত লাগছে, তার আঘাত লাগছে দেখে সেও একটা আমাকে অন্যভাবে কথা বলবে, তখনই তো সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তা আগে নিজেকে সুন্দর হতে হবে। শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে সংসার বাঁধতে হয়। পিতৃদেব বললেন, যেটা ঠাকুর বলে গেছেন সেটাই পিতৃদেব বলছেন, যে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কিন্তু একটা সংসার বাঁধতে হয়। বিশৃঙ্খলার মধ্যে কখনোই শান্তি আসে না। আমাকে করতে হবে, সকলের প্রতি সকলের শ্রদ্ধা থাকবে, সেটা একটা ছোট শিশুর প্রতিও থাকবে, বড়র প্রতিও শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। ভালোবাসা মানে আমরা ঠাকুরের কাছে এসে ভালোবাসা মানেটা জানতে পারলাম, যে ভালোতে বাস করা। আমি যাকে ভালোবাসি সে কিসে ভালো থাকবে, সে কিসে খুশি হবে, কিসে সুখে থাকবে, কিভাবে সুস্থ থাকবে, এই ভাবনাটাই হলো কিন্তু ভালোবাসা তার প্রতি। তাহলে এই দিকগুলো আমার নজর রাখতে হবে, আমার
করার মধ্য দিয়ে যেন তার সেইগুলো প্রাপ্ত হয়, তবেই ভালোবাসা হলো। তাহলে শ্রদ্ধার ভালোবাসা যদি সঠিক থাকে আমার করণের মধ্য দিয়ে, আমাদের সংসারের প্রতি প্রত্যেকের যদি এটা থাকে, তাহলে সে সংসারে শান্তি বজায় থাকবে। শান্তি কখনোই ছেড়ে যেতে পারে না। বাড়ির সকলের ঠাকুর পুজো ও প্রার্থনার দিকে লক্ষ্য রাখতে হবে। ঠাকুর পুজোটা সঠিক হচ্ছে কিনা, প্রার্থনাটা ঠিকঠাক সবাই সময় মতন বসে একসাথে প্রার্থনাটা করছি কিনা, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওই যে একসাথে বসে প্রার্থনা করলাম সকলে মিলে, এটাতেও কিন্তু একটা মেলবন্ধন, একটা আত্মার একটা ভেতরে একটা সুন্দর সম্পর্ক হয়। হয়তো একটু আগে কোনো কারণে মনোমালিন্য হয়ে গেল, একসাথে প্রার্থনায় বসে ঠাকুর প্রণাম করে প্রত্যেককে জয়গুরু দেওয়ার পরে এই ভাবটা, ভেতরের ওই গলদ ভাবটা কিন্তু কেটে যায়। এখানে আবার সুন্দর একটা সম্পর্কের সৃষ্টি হয়, এখান থেকে আবার শান্তি ফিরে আসে সংসারে। এইগুলো কিন্তু আমাদের অবশ্যই করণীয়। এইগুলো আমাদের প্রতি প্রত্যেকের খেয়াল রাখতে হবে। অন্যদের দোষ দিচ্ছি, কিন্তু আমি নিজে ঠিক আছি কিনা, তাই নিজেকে আগে ঠিক হতে হবে। ছেলেপুলেদের মাঝে মাকে বাবাকে শ্রদ্ধা করতে ভালোবাসা শেখাতে হয়। মা বাবাকে সবসময় তার ছেলেপুলেকে শেখাতে হয়। মা যেমন শেখাবে, বাবাকে শ্রদ্ধা করবে, বাবাকে ভালোবাসবে, বাবার সহযোগিতা করবে, বাবার কাজে হাত লাগাবে, ঠিক তেমনই একটি বাবাও তার সন্তানদের শেখাবে, মার কাজে হাত লাগিও, মাকে খোঁজ নেবে, মার খবর নিও, মাকে ভালোবেসো, মা কখন কি অসুবিধা হয় সেগুলো দেখে একটু সাথে থেকো। এইগুলোও কিন্তু বাবাও তার সন্তানদের শেখাবে। এইভাবেই, কারণ একজন আরেকজনের জন্য কিছুটা করলেই তখন কিন্তু তার প্রতি ভাব ভালোবাসাটা বজায় থাকে, বেড়ে যায়। এখান থেকেও কিন্তু শান্তি হয়। উশৃঙ্খল জীবনের কোনো মূল্য নেই। উশৃঙ্খল জীবনের কি কোনো মূল্য আছে? উশৃঙ্খল জীবনের কোনো মূল্য নেই, কারণ উশৃঙ্খল জীবনে সেখান থেকে শুধু অশান্তি আসে, কখনো শান্তি কিন্তু আসে না। আমি যদি উশৃঙ্খল জীবনযাপন করি, তাহলে আমার দেখা দেখি আমার সন্তানরাও তাই হবে। তখন আমার সন্তান আমার কথা শুনবে না, আমি সন্তানের কথা বোঝার চেষ্টা করতে পারবো না। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি, অশান্তি, রাগারাগি এমনও হয়ে থাকে যে সন্তানকে চড় থাপ্পড় দেওয়া হচ্ছে, সন্তান রেগে যাচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে, মানে বিশাল অশান্তি। আমরা অনেক সময় অনেক বাড়িতে দেখে থাকি চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি হয়ে আছে। কেন হচ্ছে? কারণ কারো প্রতি কারো শ্রদ্ধা নেই, কারো প্রতি কারো কোনো ভালোবাসা নেই। এই কারণেই কিন্তু এগুলো হচ্ছে। জ্যোতিষী বলুন আর যেখানেই কোনো টুকটাক করতেই যান না কেন, যাই করুন না কেন, নিজে যদি ঠিক না থাকি, নিজে যা যা সংসারের জন্য করণীয়, সবার প্রতি সবার খেয়াল রাখা, সবাইকে সবাই ভালোবাসবে, সবাইকে সবাই শ্রদ্ধা করবে, এইগুলো যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সংসারে শান্তি কখনোই আসবে না। আমি যাই করি না কেন, আমি ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার আমাকে ফুটানো জল খেতে বলল, ডাক্তার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলল, ডাক্তার আমাকে এই পথ্য দিল খেতে, এই বারণ করলো, কিন্তু যেগুলো বারণ করেছে সেগুলো আমি খাচ্ছি, পথ্যটাও খাচ্ছি, সেগুলোও খাচ্ছি, ওষুধ খাচ্ছিও না, কোনো কিছুই করছি না, আমি কোনোভাবেই কিন্তু সুস্থ হব না। হাজার যাই করি না কেন, আগে আমাকে নিজেকে ঠিক হতে হবে। তাই তো ঠাকুর বলেছেন, আগে নিজে ঠিক হও। নিজে ঠিক না হলে কখনোই আমি কাউকে ঠিক করতে পারবো না। নিজেকে স্থির হতে হবে, নিজেকে বুদ্ধিমান হতে হবে, নিজেকে ঠাকুরময় করে তুলতে হবে, শান্ত হতে হবে, সবার প্রতি দায়িত্ববোধ রাখতে হবে। ঠাকুর যেমন, ঠিক তেমনটা নিজেকে তৈরি করতে হবে। দাদাটি বললেন, বাড়ির ছেলেরা সব একজন এক এক রকম, কেউ কারো কথা শোনে না। শ্রী পিতৃদেব এই উত্তরে বললেন, নিজে মধুর হয়ে উঠতে হয়, সেই আবার নিজেকে মধুর হয়ে উঠতে হয়। আমি নিজে যেন সুন্দর হয়ে উঠি, নিজে যেন সবার সাথে এত সুন্দর করে যে কথা বলবো, আমার কথা দিয়ে যেন মিষ্টির রস গড়ায়, যেমন গায়ে একটা মিষ্টতা থাকে, কথার মধ্যে মিষ্টতা থাকে, যেটা শাসন করব সেটাতেও যেন কেউ রেগে না যায়, কাউকে একটা ভুল করেছে সেটাও যে তাকে ধরিয়ে দেব, তাতেও যেন
সে রাগ না করতে পারে, এত সুন্দর করে আমাকে বলতে হবে। তাহলে নিজেকে মধুর হয়ে উঠতে হবে। আমার এক ছেলে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। বুঝতেই পারছো, সেখানে ধনী ঘরের ছেলেরা সব পড়াশোনা করে। মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়া কোনো রান্না নেই। ও তো মাছ মাংস খায় না, ডালও পেঁয়াজ দিয়ে রান্না হতো, তাই ডালও খেত না। হাসি মুখে শুধু লবণ দিয়েই ভাত খেত। তারপর তারাই জিজ্ঞেস করলো, মাছ মাংস খাচ্ছেন না কেন, কারণ কি না খাওয়ার? ও বলতো, আমাদের বাড়িতে কেউ খায় না। আর তারা বলতো, অসুবিধে হয় না? ও বলতো, অসুবিধা কি? তারপর তারাই ডালে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিল, ওর জন্য আলাদা তরকারি ব্যবস্থা করলো। আস্তে আস্তে অনেকে আমিষ খাওয়া বাদও দিয়ে দিল। ও কিন্তু কোনোদিন বলেনি খাওয়ার অসুবিধা হচ্ছে, আমিও তো টাকা দেই, আলাদা ব্যবস্থা হবে না কেন, এসব কোনো দিন বলেনি। তাই শ্রী পিতৃদেব আবারও বললেন, মধুর হয়ে উঠতে হয় নিজেকে। ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে কখনো ক্ষমা করতে হয় না, তাহলে সহজে আর ত্রুটি বিচ্যুতি আসে না। নিজেকে ক্ষমা না করে চললে মধুর হওয়া যায়, ইষ্টকে তাড়াতাড়ি লাভ করা যায়। তাহলে পিতৃদেব বোঝালেন যে, পিতৃদেব বললেন, আমারও এক সন্তান পড়াশোনা করত, যেখানে থেকে পড়াশোনা করত সেখানে সব বড়লোকের ছেলেপেলেরা থাকতো, সেখানে মাছ মাংস সব খাওয়া হতো, পেঁয়াজ রসুন সব হতো, এমনকি ডালেও পেঁয়াজ ফোড়ন দেওয়া হতো। কিন্তু তিনি কখনো বিরক্ত হতেন না, তিনি হাসি মুখে লবণ দিয়ে ভাত খেতেন। একদিন দুদিন এভাবে খেতে খেতে যখন দেখতেন কোনো তিনি মানে রাগ হতেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করেননি যে কেন আমিও টাকা দিয়ে থাকি, আমার জন্য ভালো কিছু রান্না করতে হবে, আমি কেন নুন ভাত খাবো, আমি তো নিরামিষ খাই আপনারা জানো, কিন্তু কখনো কিছু অভিযোগ তিনি করেননি। তিনি হাসি মুখে সেটাই গ্রহণ করেছেন, একটা মধুর ব্যবহার তাদের সঙ্গে করেছেন। তখন তারা নিজেরাই জানতে চাইলো, এত সুন্দর যার ব্যবহার, এত সুন্দর যার কথা, সে রোজ এভাবে খাচ্ছে, আমরা এইভাবে রান্না করছি বলে সে খেতে পাচ্ছে না। সে নিজে জিজ্ঞাসা করলেন, তারা জিজ্ঞেস করে একদিন নিজেরাই তারা ডালে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিল, তার জন্য আলাদা তরকারি রান্না শুরু করে দিল। তাহলে ব্যবহারে আমার জন্য সবাই আমার প্রয়োজনে সব কিছুই করবে, আর আমার ব্যবহারে আমার থেকে সবাই দূরে সরে যাবে। তাই সংসারের শান্তি, সংসারের সুন্দর সংসার জীবনযাপন করার জন্য আমাদের প্রত্যেককে নিজেকে মধুর হতে হবে, এত সুন্দর হতে হবে যেন আমরা সবাইকে সুন্দর করে তুলতে পারি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।